আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমে জানাবো, মসজিদ মাদ্রাসা সহ ৩৫০টি ধর্মীয় প্রতিষ্ঠান গুড়িয়ে দিল হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। ভারতের উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি মসজিদ মাদ্রাসা, মুসলিমদের ঈদগাহ সহ অন্তত ৩৫০টির বেশি ধর্মীয় স্থাপনা গুড়িয়ে দিয়েছে। দেশটির গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্থানীয় প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়, রাজ্যের নেপাল সীমান্তবর্তী জেলাগুলোতে এই অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ৩৫০টির বেশি মসজিদ, মাদ্রাসা, মাজার, মুসলমানদের ঈদগাহ গুড়িয়ে দেওয়া হয়েছে। এরপর জানাবো, ভারতের একটি আরও যুদ্ধ বিমান ভূপাতিতর দাবি পাকিস্তানের। পাকিস্তান বিমান বাহিনী অপারেশনাল পারফরম্যান্সের প্রশংসা করেছে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাশাপাশি সংঘাতের সময় ভারতের আরও একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস টিউন। এদিকে ভারতের সঙ্গে যুদ্ধবিরতি চলবে কতদিন জানালো পাকিস্তান। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার নিশ্চিত করেছেন, পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি 18 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। সূত্র জিও নিউজের। আজ এক ভাষণে তিনি সব কথা বলেছেন। পাকিস্তানি নেসেট অর্থাৎ সংসদে এক ভাষণে বিষয়টি নিশ্চিত করা হয়। জানাবো, গাজায় 20 ফিলিস্তিনি নিহত, আহত শতাধিক। গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি হামলায় একদিনে আরও নতুন করে 20 জন নিহত হল। এ সময় আহত হয়েছে আরও শতাধিক মানুষ। আজ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা এবং তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও নতুন করে 20 জন নিহত হয়েছে। এ সময় অন্তত 125 জন নিরীহ মানুষ আহত হয়েছে। এবং সর্বশেষ জানাবো, সব কুল হারিয়ে নয়া কৌশলে মাঠে নেমেছে আওয়ামী লীগ। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা। সেখান থেকে নিয়মিত দেশ ধ্বংসের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। রাজনীতির মাঠে সব কুল হারানো আওয়ামী লীগ নয়া কৌশলে মাঠে নেমেছে। নিজেরা ভালো নেই বলে তারা কাউকে ভালো থাকতে দেবে না বলে জানিয়েছে তারা। দেশ বিদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের মাস্টার মাইন্ডরা এসব বিষয়টি সুবাতাস স্পষ্ট করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি ভারতকে সাপোর্ট করে থাকেন কমেন্টে জয় হিন্দ, এবং পাকিস্তানকে যদি সমর্থন করে থাকলেন তাহলে পাকিস্তান জিন্দাবাদ লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। মসজিদ, মাদ্রাসা সহ ৩৫০ ধর্মীয় প্রতিষ্ঠান গুড়িয়ে দিল ভারত। ভারতের উত্তরপ্রদেশে সরকারের সম্প্রতি মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ সহ ৩৫০টিরও বেশি ধর্মীয় স্থাপনা গুড়িয়ে দিয়েছে। দেশটির গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। স্থানীয় প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যের নেপাল সীমান্তবর্তী জেলাগুলোতে অভিযান অব্যাহত রয়েছে। এতে এখন পর্যন্ত ৩৫০টির বেশি মাদ্রাসা, মসজিদ, মাজার এবং ঈদগাহ গুড়িয়ে দেওয়া হয়েছে। মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বালরামপুর এবং শ্রাবস্তী, বহরাইচ সহ এই 7 জেলায় অভিযান এখনও চলমান রয়েছে। একদিনেই মহারাজগঞ্জে 2টি, শ্রাবস্তী ও বহরাইচে 1টি করে স্থাপনা ভাঙা হয়েছে। মহারাজগঞ্জ জেলার ফারেন্ডা তহসিলের সেমরাহানি গ্রাম এবং জৌগলি গ্রামে নির্মিত 2টি তথাকথিত অবৈধ মাদ্রাসা ভেঙে ফেলা হয়েছে বলে দাবি করেছে তারা। শ্রাবস্তীর ভিঙ্গা তহসিলের কালিমপুরাতে সরকারি জমিতে নির্মিত একটি অনুমতহীন
অনুমোদিতহীন মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বহরাইচে বন বিভাগের জমিতে একটি মাজার অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল অভিযোগ তুলে সেটিও উচ্ছেদ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এসব অবৈধ স্থাপনা ভারত নেপাল সীমান্তের 10 কিলোমিটার ভেতরে গড়ে তোলা হয়েছে। সরকারি জমি, বনভূমি কিংবা অন্যান্য জনসম্পত্তি দখল করে গড়ে ওঠা এসব স্থাপনা ধর্মীয় রূপ পেলেও আইন মেনে গড়ে তোলা হয়নি বলে উল্লেখ করেছে জনপ্রশাসন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সুস্পষ্ট করে নির্দেশ দিয়েছেন ধর্মীয় স্থাপনার নামে কোনো দখলদারি বরদাস্ত করা হবে না। এই নির্দেশনার ভিত্তিতে পিলভিত, শ্রাবস্তী, সিদ্ধার্থনগর এবং মহারাজগঞ্জ জেলার প্রশাসন ব্যাপক অভিযান শুরু করেছে। তারা এখনও মসজিদ, মাদ্রাসা ভাঙা অব্যাহত রেখেছে। এই অভিযানে অংশ নিচ্ছে স্থানীয় পুলিশ, জেলা প্রশাসক, ভূমি দপ্তর। অবৈধ স্থাপনা নির্মাণের পেছনে কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের। পাকিস্তান বিমান বাহিনীর অপারেশনাল পারফরম্যান্সের প্রশংসা করেছে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাশাপাশি সংঘাতের সময় ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন তিনি। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়েছে গত 6 থেকে 7 মে রাতে শ্রীনগরের পূর্বে পাম্পোরের কাছে ষষ্ঠ ভারতীয় বিমান একটি মিরাজ 2000 ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করেছে শেহবাজ শরীফ। এর আগে ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছিল পাকিস্তান। শেহবাজ শরীফ বলেছেন এই ঘটনা ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধে উৎকর্ষতা এবং যে কোনো মূল্যের মাতৃভূমি রক্ষার জন্য তাদের সশস্ত্র বাহিনীর অটল সংকল্পের প্রমাণ। পাকিস্তান আইএসপিআর জানিয়েছে আজ পাকিস্তান বিমান বাহিনীর একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শনের সময় শেহবাজ শরীফ এসব কথা বলেছেন। সেখানে তিনি বিমান বাহিনীর যুদ্ধের উৎকর্ষতার প্রশংসা করেছেন এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দেশটির সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। তিনি এদিন পাইলট, প্রকৌশলী এবং টেকনিশিয়ান সহ সম্মুখ সারির সদস্যদের সঙ্গে দেখা করেন এবং নির্ভুলতা, পেশাদারিত্ব এবং জাতীয় প্রতিরক্ষার প্রতি অঙ্গীকারের জন্য তাদের প্রশংসা করেছেন। ভারতের সঙ্গে যুদ্ধবিরতি চলবে কতদিন জানালো পাকিস্তান। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিশ্চিত করেছেন পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি 18 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। সূত্র জিও নিউজের। বৃহস্পতিবার 15 মে সিনেট ভাষণ দিতে গিয়ে তিনি বলেছেন উভয় পক্ষের সামরিক অভিযানের মহাপরিচালক ডিজিএমওর মধ্যে হটলাইনে যোগাযোগের সময় এই অগ্রগতি তুলে ধরা হয়। পরমাণু শক্তিধর এই দুই দেশের মধ্যে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরুর পর পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ এবং ভারতের লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই এবং গত 10 মে হটলাইনের মাধ্যমে প্রথম দফা আলোচনা করেছেন। ইসহাকদার বলেন ডিজিএমওদের প্রথম কথোপকথনের সময় যুদ্ধবিরতি 12 মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরে 12 মে ডিজিএমওর আবার কথা বলে যুদ্ধবিরতি 14 মে পর্যন্ত বাড়ানো হয়। অবশেষে 14 মে আবারও আলোচনার ফলে যুদ্ধবিরতি 18 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন গত 10 মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও তাকে জানিয়েছেন নয়াদিল্লি যুদ্ধের জন্য প্রস্তুত। তার কথায় 10 মে সকাল 10:10টার দিকে আমি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে একটি ফোন কল পাই। এতে তিনি আমাকে জানান যে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হতে প্রস্তুত। তখন আমাদের প্রথম পর্বের অভিযান শেষ হওয়ার কাছাকাছি ছিল। ইসহাকদার আরও বলেছেন তিনি শীর্ষ মার্কিন কূটনৈতিককে বলেছিলেন যে নয়াদিল্লি যদি যুদ্ধবিরতিতে রাজি থাকে তাহলে পাকিস্তানও তা করতে প্রস্তুত। পরে মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানান ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সবকুল হারিয়ে নয়া কৌশলে মাঠে নেমেছে আওয়ামী লীগ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা। সেখান থেকে নিয়মিত দেশ ধ্বংসের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। রাজনীতির মাঠে সব প্রতিকূলতা এবং সব কুল হারিয়ে আওয়ামী লীগ নয়া কৌশলে মাঠে নেমেছে। নিজেরা ভালো নেই বলে তারা কাউকে ভালো থাকতে দেবে না, ঠিক যেন এমন শপথ নিয়ে ফেলেছে দলটির দেশে বিদেশে আত্মগোপন
সংগোপনে থাকা মাস্টারমাইন্ডরা, যারা স্পষ্ট বার্তা দিয়েছে, তারা পূর্বাভাস দিচ্ছে আমাদের যে আমরা কাউকে ভালো থাকতে দেব না। অর্থাৎ সারা দেশে অগ্নিকাণ্ডের ঘটনাসহ বিভিন্ন অপকর্ম ঘটাচ্ছে তারা। সাম্প্রতিক সার্বিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে রাজনৈতিক বিশ্লেষকদের কয়েকজন যুগান্তরের কাছে এমন অভিমত ব্যক্ত করেছে। তারা বলেন, পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণ করে স্পষ্টভাবে বোঝা যাবে ষড়যন্ত্রকারী চক্রটি সরকারকে বিপদে ফেলতে প্রতিটি আন্দোলনকে বেছে নিচ্ছে। আন্দোলনের যৌক্তিকতা থাকুক বা না থাকুক, তারা সেখানে কৌশলে তাদের লোকজনকে ঢুকিয়ে দিচ্ছে। উদ্দেশ্য সরকার বিরোধী বড় ধরনের বিক্ষোভের প্লট তৈরি করা। আর এক্ষেত্রে পলাতক আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছাত্রদের মতো স্পর্শকাতর আন্দোলনকে পুঁজি করা। অন্তর্বর্তীকালীন সরকারের গত ৮ মাসে অসংখ্য আন্দোলনের গতিপথ পর্যালোচনায় এমন দৃশ্যপট বারবার ধরা পড়েছে। এজন্য তারা মনে করেন, যেখানে আন্দোলন সেখানেই ফ্যাসিবাদের গোপন ছায়ার জন্য সরকারসহ দেশপ্রেমিক সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। বিশ্লেষকরা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে এই সরকার ব্যর্থ হওয়া মানেই গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যায়। কারণে আন্দোলনের নামে মহল বিশেষ যেন লাশ ফেলার রাজনীতি সহ নাশকতামূলক কিছুই ঘটাতে না পারে, সে ব্যাপারে সরকারকেও সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সরকার যদি ব্যর্থ হয় তাহলে হেরে যাবে বাংলাদেশ।